আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওটি মূলত তৈরি করেছি ক্লাস 6 থেকে ক্লাস 9 এর শিক্ষার্থী বন্ধুদের জন্য। তোমাদের স্কুল কবে খুলবে সেই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে হচ্ছে নোটিশটা 31 জুলাই 2024 দেওয়া হয়েছে, সেটাই আজকে তোমাদেরকে জানাবো। এবং পরবর্তী পরীক্ষার মূল্যায়ন পরীক্ষাগুলো কিভাবে হতে পারে সেটার একটা ধারণা আমি তোমাদেরকে ভিডিওতে দিব, যাতে করে তোমাদের প্রিপারেশনগুলো নিতে এখনই প্রিপারেশন নিতে সুবিধা হয়। তো চলো শুরু করি আজকের মূল আলোচনাটি। বলছে দেখো, এখানে যে 31 তারিখে যে নোটিশটা দিয়েছে, যে তোমার হচ্ছে এই যে 31 তারিখে যে নোটিশটা দিয়েছে, এখানে কি বলেছে যে বিষয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শ্রেণীর কার্যক্রম চালু প্রসঙ্গে। তো কবে প্রতিষ্ঠান চালু হবে সেই প্রসঙ্গে এখানে কথাগুলো বলেছে। তো এখানে বলেছে দেখো যে তোমার বা- বলছে 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহ আগামী 4/8/2024 থেকে অর্থাৎ রবিবার থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে। তার মানে তুমি কি বুঝলে যে 12টি সিটি কর্পোরেশন আর নরসিংদী জেলা পৌর এলাকা সমূহ ব্যতীত বাকি যে বাংলাদেশের যে স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুলগুলো এবং হাই স্কুলগুলো, সেগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে কি খোলা খোলা শুরু করবে। আর বলছে যে উপযুক্ত আদেশের আওতাভুক্ত সকল জেলা চলমান কারফিউ এই সময়সীমা বিবেচনায় রেখেই শিখন সময় সমন্বয় প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তো মূল বিষয় হচ্ছে আমাদের এটা, হ্যাঁ, যে 4 তারিখে আমাদের স্কুল খুলছে। আস্তে আস্তে খুলবে, বাংলাদেশ সব স্কুলই একসাথে খুলবে এমন কিন্তু না। আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় দেশের পরিস্থিতি বুঝে কিন্তু স্কুল খোলা শুরু করবে। 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা আপাতত খুলছে না। আর পরীক্ষাটা আসলে কিভাবে হতে পারে, আমাদের পরবর্তী যে পরীক্ষাটা আমি আগের ভিডিওতে বলেছি, তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তর দিয়েছি। পরীক্ষাগুলো কেমন হতে পারে সেটার একটা আইডিয়া আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, আমাদের কিন্তু অলরেডি তোমার হচ্ছে যে 1 তারিখে তোমার পরীক্ষার রুটিনটা কিন্তু দিয়ে দিয়েছে ইন্টারমিডিয়েটের। সুতরাং আমরা এখানেই বুঝতে পারছি যে 11 তারিখ থেকে পরীক্ষার রুটিনটা দিয়েছে। তো 11 তারিখের পর থেকে কিন্তু আমাদের স্কুল যে পুরোপুরি কন্টিনিউ হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে, যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে পরীক্ষা শুরু হবে। তো যেহেতু 11 তারিখে যদি পরীক্ষা শুরু হয়, তাহলে চিন্তা করে দেখো, আমরা কিন্তু এই রুটিন থেকে বুঝতে পারি যে আমাদের ষান্মাসিক মূল্যায়নগুলো কিভাবে হতে পারে, কোন তারিখে হতে পারে, সেটা আমরা একটা আইডিয়া পাবো। তো দেখো, 11 তারিখে রবিবার আছে, আমাদের এদিন পরীক্ষা হচ্ছে না। 12 তারিখেও কিন্তু সোমবার, এ তারিখে আমাদের পরীক্ষা হচ্ছে না। দেখো 13 তারিখ কি বলছে, মঙ্গলবার পড়ছে। তাহলে 13 তারিখ যদি তোমার হলো আহ মঙ্গলবার পরে, তাহলে 13 তারিখে তোমার কিন্তু পরীক্ষা হচ্ছে। এদিকে বুধবার, ঠিক আছে, বুধবারে তোমার হচ্ছে কি দেখো যে, তাহলে এখানে 13 তারিখে পরীক্ষা হচ্ছে। আর এখানে তোমার 14 তারিখ কিন্তু আবার পরীক্ষা ইন্টারমিডিয়েট আছে। তো এদিন আর পরীক্ষা তোমার হচ্ছে না। 14 তারিখ গেল, এখন এরপরে দেখো 18 তারিখ পরীক্ষা আবার। তার মানে হচ্ছে বুধ বৃহস্পতিবার। তারপরে তোমাকে 15 তারিখে কিন্তু আবার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, বৃহস্পতিবারে। আবার শনিবারও তোমাদের 16 তারিখে, 16 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এরপরে তোমার দেখো রবিবার গেছে। এরপরে তোমার সোমবার, সোমবার কিন্তু তোমাদের অর্থাৎ কয় তারিখ, এটা 19 তারিখে, 19 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এরপরে বলছে 21 তারিখ বন্ধ আছে, এখানে দেখো 20 তারিখে পরীক্ষা আছে, 21 তারিখ বন্ধ বন্ধ, এবং 22 তারিখ পরীক্ষা আছে। তাহলে বুধবার অর্থাৎ 21 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। হুম। এরপরে তোমার কি হচ্ছে দেখো, এখানে 22 তারিখে পরীক্ষা বৃহস্পতিবার, এখানে শুক্রবার শনিবার দেখো 23 তারিখে 24 তারিখে শনিবার পড়ছে। এই 24 তারিখ তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। হুম। এরপরে তাহলে কয়টা হচ্ছে দেখো, তোমাদের কিন্তু পরীক্ষা হবে আর 6টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, তাই না? তো পরীক্ষা হতে পারে দেখো এই মাস পর্যন্ত। তো দেখো 27 তারিখে, তাহলে 25, 26, হ্যাঁ, 26 তারিখে তোমাদের কিন্তু সোমবার পরে, 26 তারিখে একটা পরীক্ষা হতে পারে। আর 27 তারিখে, 28 তারিখে কি বার পড়ে দেখো, বুধবার, 28 তারিখে, হ্যাঁ, 28 তারিখে বুধবার পড়ছে। তো এই হচ্ছে 28 তারিখে বুধবার পড়ছে, তাই না?
29 তারিখ বৃহস্পতিবার পড়ছে আর রবিবার পড়ছে, তাহলে তোমাকে মোটামুটি আহ এই কয়দিন হলো, 1 2 3 4 5 6 7, মোটামুটি এই 7 দিনের ভিতর তোমাদের বাকি যে 6টা পরীক্ষা আছে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। সুতরাং তোমরা সেভাবে প্রিপারেশন নিতে থাকো, আর অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলটির ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর চমক তো অবশ্যই থাকবে পরীক্ষার আগের, সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ।